আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হলো অষ্টম শ্রেণীর গণিতের প্রতিস্থাপন পদ্ধতি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটার জন্য আমরা প্রথমে প্রতিস্থাপন পদ্ধতির দুইটা অঙ্ক করব। এই দুইটা অঙ্ক করার ফলে আমরা কি প্রতিস্থাপন পদ্ধতির নিয়মটা আমরা সুন্দরভাবে শিখতে পারবো। আশা করি তোমরা সবাই মনোযোগ হবে। তো আমরা শুরুতে যে অঙ্কটা করব সেটা হলো 6.1 এর 2 নম্বর অঙ্কটা। এইটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করব। তাহলে 6.1 এর যে 2 নম্বর অঙ্কটা আছে এটা আমরা লিখি। এটা কি আছে? প্রথমে আছে 2x + y = 5 x - y = 1। এটা একটা সমীকরণ। 2 নম্বরে 2x + 5 1। এখানে আমাদের দুইটা সমীকরণ আছে। এই সমীকরণটাকে আমাদের সমাধান করতে হবে, আর সমাধান করার পদ্ধতি থাকবে প্রতিস্থাপন পদ্ধতিটা আমাদের ইউজ করে এই দুইটা সমীকরণ সমাধান করতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা প্রতিস্থাপন পদ্ধতির নিয়মটা কি সেটা আগে একটু আলোচনা করি। প্রতিস্থাপন পদ্ধতিতে যে কোনো একটা সমীকরণ, দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ নেব এবং এই সমীকরণ থেকে x এর মান অথবা y এর মান আমরা বের করব। ঠিক আছে? যে দিলে আমরা এটাকে আমরা দুইটাকে সমীকরণ লিখতে পারি। 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। আমরা ইন্ডিকেট করলাম, আমরা চিহ্নিত করলাম যে প্রথমটা 1 নং সমীকরণ, দ্বিতীয়টা হলো 2 নং সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা যে কোনো একটা সমীকরণ থেকে আমরা x এর মান অথবা y এর মান বের করব। বের করার পরে এটাকে দেব হলো আমরা 3 নং সমীকরণ, এবং এই যে 3 নং সমীকরণ থেকে যে আমরা x এর মানটা বের করব সেই মানটা আবার কি করব? 1 নং সমীকরণে বসাই দেব। বসাই দিলে আমরা কি আরেকটা চলক y এর মান পাবো, এবং সেই মানটাকে কাজে লাগা সেই যে y এর মানটা পাবো সেই মানটা আবার কি করব? 3 নং সমীকরণে বসাবো। বসালে আমাদের x এবং y এর দুইটা মান বের হয়ে যাবে। x এবং y এর এই দুইটা মান বের করলেই আমাদের কি এই সমীকরণের সমাধান হয়ে যাবে। আর এই যে পদ্ধতি, এটাই হলো আমাদের প্রতিস্থাপন পদ্ধতি। হয়তো তোমরা বিষয়টা ক্লিয়ার হওনি, অঙ্কটা করার মাধ্যমে করলে আমরা আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি করি? আমার কাছে মনে হচ্ছে যে এই 1 আর 2 নং সমীকরণের মধ্যে থেকে 2 নং সমীকরণ থেকে আমাদের x অথবা y এর মানটা বের করা খুবই সোজা হবে। তাই আমরা কি করলাম? 2 নং সমীকরণ থেকে আমরা 2 নং সমীকরণটা ইউজ করব। তাহলে লিখব যে 2 নং হতে পায় 2 নং সমীকরণ হতে পায় 2 নং সমীকরণ 2 নং সমীকরণ হতে পায়। 2 নং সমীকরণ কি ছিল? x - y = 1। এখান থেকে আমরা কি করব? x এর মান বের করব। x = 1 + y। তাহলে অতএব x = 1 + y। এই যে আমরা কি পাইলাম? x = 1 + y। এই সমীকরণটাকে আমরা বলবো এটা হলো আমাদের 3 নং সমীকরণ। এখন এই 3 নং সমীকরণে আমরা যে x এর মান পাইছি সেটা কি করব? সেটা আমরা 1 নং সমীকরণে বসাবো। বসালে আমরা কি y এর মানটা বের করতে পারবো। তাহলে কি লিখব? যে 1 নং সমীকরণে x এর মান বসায়। 1 নং সমীকরণে x এর মান বসায়। তাহলে 1 নং সমীকরণ কি ছিল? 2x + y, এটা সমান হলো কি 5। এবার x এর মান বসাবো। এখানে x এর মান কত? এই যে আমরা x এর মান পাইছি। x এর মান আমাদের 1 + y = 5, এটা পাইলাম। এবার কি করব? আমরা এখানে সরলীকরণ করব। তাহলে 2 ব্র্যাকেটের বাইরে 2 আছে, এটা গুণ করে দিলাম। তাহলে 2 + 2y + y = হলো 5। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? 2 + 3y, এটা সমান 5। এবার এই 2টাকে সমীকরণের ওই পাশে নিয়ে যাব। তাহলে 3y = 5 - 2। ঠিক আছে? তাহলে কি পাইলাম? 3y = 3। তারপরে y এর সঙ্গে কি আমাদের 3 গুণ আছে, ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 3/3। অতএব y = আমাদের কত হলো? y = আমরা পাইলাম 1।
এই যে এখান থেকে আমরা কি একটা চলকের মান কিন্তু আমাদের বের হয়ে গেছে, y এর মান কি পাইলাম, y এর মান হলো 1। এখন এই y এর মানটা কি করব 3 নং সমীকরণে বসাবো, তাহলে আমাদের কি সমীকরণের সমাধান হয়ে যাবে। তাহলে কি লিখব 3 নং সমীকরণে y এর মান বসাই। তাহলে এখানে আমরা লিখি যে 3 নং সমীকরণে y এর মান বসাই। তাহলে 3 নং সমীকরণটা কি ছিল আমাদের x = 1 প্লাস y। তাহলে এখান থেকে পাইলাম x = 1 প্লাস y এর মান কত পাইছি, y এর মান পাইছি আমরা 1 পাইছি। তাহলে y এর মান 1 বসাই দিলাম। তাহলে অতএব x = 2। তাহলে এই যে আমরা x এর মান পাইলাম কি 2, y এর মান পাইলাম 1। এটাই হলো আমাদের নির্ণেয় সমাধান। তাহলে আমরা কি লিখব, অতএব নির্ণেয় সমাধান এটাকে কি লিখবো, ক্রমজোড় আকারে লিখবো যে x, y সমান হলো x এর মান কত 2, y এর মান 1। এটাই হলো আমাদের নির্ণেয় সমাধান। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হইছো। আর তাহলে আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হওয়া যাবে। তাহলে এটা মুছে দিয়ে আমরা এবার করব একটু এই অঙ্ক থেকে একটু তুলনামূলক একটু কঠিন অঙ্ক, সেটা কি আমাদের 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর অঙ্ক করলে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। তাহলে মুছে দিলাম। 11 নম্বর অঙ্কটা আমরা উঠাই। 11 নম্বরে আছে x বাই a প্লাস y বাই a। এই দুইটা আমাদের সমীকরণ দেওয়া আছে যে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 2 বাই a প্লাস 1 বাই b, আর x বাই b মাইনাস y বাই a ইকুয়াল টু 2 বাই b মাইনাস 1 বাই a। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি করব, এইটাকে দুইটা সমীকরণকে আমরা চিহ্নিত করব। প্রথমটা 1 নং সমীকরণ, দ্বিতীয়টা 2 নং সমীকরণ। এবার কি করব, এই 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ থেকে x অথবা y এর মান বের করব। তাহলে আমরা কি আমি যা করব, এখান থেকে 1 নং সমীকরণ থেকে x এর মানটা বের করব। তাহলে 1 নং সমীকরণ কি আছে তাই লিখি যে 1 নং সমীকরণ হতে পায়, 1 নং সমীকরণ কি ছিল, x বাই a প্লাস y বাই b সমান হলো 2 বাই a প্লাস 1 বাই b। এখন কি করব, এই সমীকরণের লসাগু করব, বাম পাশ ডান পাশ উভয় পাশে লসাগু করব। লসাগু করলে কি হবে, a b হলো লসাগু, a আর b লসাগু হয় b। তাহলে এখানে কি হবে আমাদের bx, কারণ হচ্ছে কি লসাগুকে হর দ্বারা ভাগ করলে হয় কত b পাওয়া যায়, সেই ভাগফলটা x এর সাথে গুণ, এটা তোমরা সবাই জানো। তারপরে আবার এই a b কে b দিয়ে ভাগ করলে হবে a, এটা আবার লগের সাথে গুণ। ডান পাশেও একই সিস্টেমে আমরা লসাগু করলে কি হবে 2b প্লাস a হবে। এবার দেখা যাচ্ছে কি যে দুইটা এই সমীকরণের উভয় পাশে হরে আছে কি ab আছে, তাই আমরা কি করব, সমীকরণ উভয় পক্ষকে কি b দ্বারা ab দ্বারা গুণ করব। ab দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে, bx প্লাস ay। আর এখানে 2b প্লাস a কি করলাম, উভয় পাশে এই উভয় পাশে কি ab দ্বারা গুণ করে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা x এর মান বের করব। x এর মান বের করলে আমরা কি করতে পারি, bx সমান হলো আমাদের 2b প্লাস a মাইনাস ay। তারপরে x এর সাথে কি b গুণ আছে, সহগ হিসেবে আছে, ওই পাশে নিলে সেটা গুণ হয়ে যাবে। তাহলে অতএব x সমান আমাদের 2b প্লাস a মাইনাস ay বাই b। এইটা হলো আমাদের কি 3 নং সমীকরণ। এইটা 3 নং সমীকরণ। 3 নং সমীকরণে কি পাইছি, x এর মান পাইছি। এই x এর মানটা কি করব, আমরা 2 নং সমীকরণে বসাই দেব। তাহলে 2 নং সমীকরণে এবার তাহলে কি করব, 2 নং সমীকরণে
2 নং সমীকরণে x এর মান বসাই। 2 নং সমীকরণে আমরা x এর মান বসাবো। 2 নং সমীকরণটা কি ছিল? x/b - y/a সমান হলো 2/b - 1/a। তাহলে এবার এই x এর মানটা বসানোর জন্য আমরা কি করব? এইটাকে আগে একটু সরলীকরণ করে আমরা ইজি করে নিই। তাহলে এটাকে কি করতে পারি? এখানে এটাও আমাদের এই 1 নং সমীকরণের মতো আমরা কি করব? লসাগু করব। লসাগু আমাদের ab লসাগু। তাহলে ab লসাগু হলে এটা হবে কি আমাদের x, এটা হবে কি -by, আর এখানে হবে হলো আমাদের ab। এখানে ab লসাগু হলো, এখানে পাইলাম 2a - b এইটা। তাহলে উভয় পক্ষকে আগের মতো করে আমরা এখান থেকে উভয় পক্ষকে x - by আর এখানে হলো আমাদের 2a - b। উভয় পক্ষকে কি করলাম? ab দ্বারা উভয় পাশে কি ab দ্বারা গুণ করে এটা। এবার আমরা x এর মান বসাবো। তাহলে x এর মান এখানে আমাদের কি আছে? এখানে x এর মান আমরা যা পাইছি এখানে বসাই দেব। তাহলে এখানে আমাদের 2b + a - ay / b আর -by এই y-টাকে আমরা -by, আচ্ছা এটা রাইট এই পাশেই লিখে দিই। তাহলে এখানে কি পাইলাম? 2a - b এটা পাইলাম। এবার আমরা এই সাইডে যাই। এই সাইডে আমাদের কি আছে? এইখানে আমাদের ব্র্যাকেটের বাইরে যে আছে এটাকে আমরা গুণ করে দিই। তাহলে গুণ করে দিলে কি হচ্ছে? আমাদের 2ab + a² তারপরে -a² আর নিচে থাকতেছে আমাদের থাকলো b আর এখানে -by এটা পাই। আর এই আমাদের ডান পাশে এখানে আমাদের ডান পাশে পাচ্ছি কি? ডান পাশে আমাদের 2a - b এটা। এবার আমরা কি করব? এবার আমরা এখানে লসাগু করি। এখানে আমাদের লসাগু এর নিচে আমাদের কিছু নেই, মানে 1 আছে। তাহলে এখানে b লসাগু হলে 2ab + a² - a²y আর এখানে হবে কি? b²y। এখন এই b²y কিভাবে হলো এটা বুঝতে পারবে না, তাই না? তাহলে এটা কি? এই যে এই নিচে এই by এর নিচে কিছু নেই, মানে কি 1, এটা আমরা কল্পনা করলাম। তাহলে 1 আর b লসাগু হলো কি আমাদের b। 1 আর b লসাগু হলো b। তারপরে এই লসাগুকে b দিয়ে ভাগ করে 1 করে লবের সাথে গুণ করলে কি হলো? এইটাই হলো। আর আমরা কি পাইলাম? এখানে হচ্ছে এই দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? লসাগুকে এই হর দিয়ে ভাগ, তাহলে b কে 1 দিয়ে ভাগ করলে পাচ্ছি হলো b। তাহলে b এই ভাগফল b আর উপরে b গুণ করলে কি হবে? b²। তাহলে এখানে পাইলাম কি? b²y। ঠিক আছে, সোজা কথা। এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর 1 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি? b কে 1 দিয়ে ভাগ করলে b পাচ্ছি, সেই b আবার কি উপরে by এর সঙ্গে গুণ করলে কি হবে? b²y। মাঝখানে মাইনাস চিহ্ন ছিল তাই মাইনাস চিহ্ন, আর ডান পাশে যা আছে তাই। তাহলে এখানে 2a - b এটা। এবার আমরা কি করব? এবার হলো এই যে নিচে যে b ভাগ আছে ভগ্নাংশ, এটা কি হর হিসেবে আছে, ওই পাশে নিলে কি হবে? এখানে b ভাগ আছে, ওই পাশে নিলে সেটা গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে কি হচ্ছে? উপরে যা আছে তাই থেকে গেল, আর এখানে থাকতেছে a²y - b²y আর এখানে bটা গুণ হিসেবে থাকতেছে। তাহলে 2a - b। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2ab + a² - y কমন নিলে a² + b² আর এখানে কি পাওয়া হচ্ছে? 2ab - b²। এটা পাইলাম। এখন দেখা যাচ্ছে কি সমীকরণের একই পাশে যদি
সমান সংখ্যা থাকে, একটা সমীকরণ উভয় পাশে যদি একই সংখ্যা থাকে তাহলে সেটা আমরা কি বাদ দিতে পারি। তাহলে এখান থেকে দেখা গেল 2ab আছে, এখানেও 2ab আছে, তাই বাদ দিয়ে দিলাম। 2ab তাহলে এখানে থাকতেছে কি বাদ দিলে আমরা পাইলাম a স্কয়ার মাইনাস y ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার আর এখানে মাইনাস b স্কয়ার, এটা পাওয়া গেল। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার এইটাকে নেব ডান পাশে, এইটাকে নেব বাম পাশে। তাহলে আমাদের কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার আর এটাকে ডান পাশে নিলাম, তাহলে y ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, তারপরে এইটাকে আবার কি আমরা সাইড চেঞ্জ করি, এইটাকে বাম পাশে রাখি, এইটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে y ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা পেলাম। এবার y এর সঙ্গে কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার গুণ আকারে আছে, ওই পাশে নিয়ে গেলে সেটা কি ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে আমরা কি পাচ্ছি y ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে ওদের y ইকুয়াল টু লব হবে কি একই মান পাইলাম, তো লবেও আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, হরেও আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এখানে পাইলাম কি সব কাটা যায়, সব কেটে আমরা কি পাইলাম 1 পাইলাম। তাহলে এখান থেকে আমরা এই যে 3 নং সমীকরণে 2 নং সমীকরণে x এর মান বসিয়ে আমরা y এর মান পাইলাম 1। এবার আমরা কি করব, এই যে 3 নং সমীকরণে আমরা y এর মানটা বসাবো। 3 নং সমীকরণে প্রথমে আমরা কি করলাম, 2 নং এ x এর মান বসাই, y এর মান পাইছি। এবার 3 নং সমীকরণে y এর মানটা বসালে আমরা কি x এর মান পাওয়া যাবে। তাহলে আমরা উপর থেকে আমরা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা কি পাইলাম, এখানে আমাদের 3 নং সমীকরণটা কি ছিল, এবার লিখব যে 3 নং এ x y এর মান বসাই, 3 নং এ y এর মান বসাই, 3 নং এ y এর মান বসাই। 3 নং ছিল কত আমাদের 2b প্লাস a মাইনাস ay বাই b, এটা ছিল আমাদের 3 নং সমীকরণ, 2b প্লাস a মাইনাস y বাই b, এটা 3 নং এ। এবার আমরা কি করব, x এর মানটা y এর মানটা বসাই দেব, তাহলে y এর মান এখানে কি পাইছি, y এর মান পাইলাম হলো b, তাহলে 2b প্লাস a মাইনাস a ইনটু কি 1 বাই b, তাহলে এখান থেকে আমরা কি পাইলাম 2b প্লাস a মাইনাস a বাই b, এখান থেকে a কাটা গেল, তাহলে থাকতেছে 2b বাই b, তাহলে আমরা কি পাইলাম এখানে x এর মান কি পাইলাম, x এর মান পাইলাম হলো 2, তাহলে অতএব x হলো 2। এইটাই হলো আমাদের সমাধান। এইখানে এই সমীকরণটার সমাধান করে কি পাইলাম, x এর মান 2, y এর মান হলো 1। তাহলে আমরা লিখি অতএব নির্ণয় সমাধান আমাদের কি x, y ইকুয়াল টু x এর মান 2, y এর মান 1। এটাই ছিল আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমীকরণের সমাধান করতে হয়, যে প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে কিভাবে দুইটা সমীকরণের সমাধান নির্ণয় করতে হয়, এটাই হলো আমাদের সেই টেকনিক বা নিয়ম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমাদের সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটা মনোযোগ সহকারে শেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।